যারা বিভিন্ন রাজনীতি দলের সাথে জড়িত ছিলেন, বড় ভাইকে পাশে পাশে দৌড়েছেন আর মিছিল দিচ্ছেন, এগিয়ে চলেন, আমরা আছি পাশে পাশে। এই সব ভাইদের বলতাছি, তারা এই বিভিন্ন বহরে না দৌড়াইয়া একটা সিঙ্গারা, একটা পুরি, একটা মেরেন্ডা, একটা কোক, একটা মজুর জন্য এই পাশে পাশে আর দৌড়েন না। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, এই মূল্যবান সময় আর দৌড়িয়া নষ্ট করেন না। এদের পাশে দৌড়াইয়া কি হয়েছে, জীবনে কি হইতে পারছেন? জীবনে কিছুই হইতে পারেন নাই। এখন মানুষের গালি শুনেন, মানুষের বকা শুনেন, দেশ থেকে পালান নাগে, আপনারা পলায় থাকেন, ঘরে থেকে বের হইতে পারেন না। এই সিচুয়েশনটা আপনার কী জন্য তৈরি করবেন? এই সিচুয়েশনটা কী জন্য আপনারা নিজেদের ভবিষ্যৎ নষ্ট করবেন? আপনারা যদি সময় থাকে, বিভিন্ন কাজ আছে ভাই, বাংলাদেশে অনেক কাজ আছে, বাংলাদেশে কর্মসংস্থান আছে, বাংলাদেশে নিজে থেকে আপনি বিভিন্নভাবে কর্মসংস্থান করতে পারেন। আর যদি সময় থাকে, এই যে যেমন আমি 3-4 দিন ধরে হলো দোকান বন্ধ, এই সিচুয়েশনের কারণে এখন চলে আসছি মাছ ধরার জন্য। ওই যে মাছ ধরতে আসছি, ঠিক আছে? মানে সময় থাকলে একটা কাজে লাগান, এই সময়টা কাজে লাগান। সিঙ্গারার পিছে, পুরীর পিছনে, সমোসার পিছনে আর দৌড়িয়েন না। বহুত দৌড়িয়েছেন, বহুত সময় নষ্ট করছেন, এই মূল্যবান সময় আর নষ্ট করেন না। আপনারা দেশ কিভাবে সুন্দর থাকে, সময়, মেধা, এই জিনিসগুলা দেশের জন্য কাজ করেন। দেশটা কেমনে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়, দেশ নিয়ে আপনারা চিন্তা করেন। যাদের এই বিভিন্ন বহরে দৌড়ান, তারা আর দৌড়েন না। কারণ বিগত বছরগুলোতে তো দৌড়েছেন, অনেক দৌড়েছেন। সামনে যে দলগুলো আছে, বিভিন্ন রাজনৈতিক দল আছে, তারা এই মোটরসাইকেল বহর নিজের টাকা খরচ করিয়া, নিজের তেল খরচ করিয়া, নিজের সময় নষ্ট করিয়া, নিজের রোদ্রে পুড়িয়া, বৃষ্টিতে ভিজা এই লোকের পিছনে দৌড়েন না ভাই। এই নেতারা আপনাদের কি দিবে? কিচ্ছু দিবে না। আপনি এই নেতাকে পাশে একটা ছবি তুললে দেশে জুলুম করবেন, দেশে অত্যাচার করবেন, বিভিন্ন মানুষকে বিপদে ফেলবেন, এটাই পারবেন। কিন্তু মানুষ আপনাকে ভালো বলবে না, কেউ ভালো বলবে না, আল্লাহ তাআলাও ভালো বলবে না, মানুষও ভালো বলবে না। এই জন্য ভাই, যারা আছেন, কিছুদিন আগে আমার ছোট ছোট ভাই বেড়াদারে আমি বলছিলাম যে তোমরা এই যে বিভিন্ন নেতার পিছিয়ে দৌড়াও আর স্লোগান দাও, তোমাদের এখানে লাভটা কী লাভ? তারা কোনো সদুত্তর দিতে পারে নাই। তারা বলছে ভালো লাগে। এই ভালো লাগা, এই মূল্যবান সময় নষ্ট করা তাদের লাভ হয়েছে। তারা তাদের আখের গুছিয়েছে, তারা বিভিন্ন সময় বিভিন্ন অবৈধ টাকা নিয়ে দেশ পাড়ি দিছে। তোমার লাভ হয়েছে কি? তুমি বাড়ি ছাড়া হয়েছো, ঘর ছাড়া হয়েছো, তুমি এখন ঘর থেকে বের হইতে পারো না। তোমাদের কাছে বিনীতভাবে অনুরোধ যে এই মূল্যবান সময় নষ্ট করিও না। বড় ভাই, এই বিভিন্ন রাজনৈতিক নেতা, অমুক নেতা সমুক নেতা, বিভিন্ন নেতার পিছনে আর দৌড়েও না। আর আমাদের যারা ছাত্র সমাজ, যারা দেশকে আমাদের নতুনভাবে উপহার দিয়েছেন, তাদের কাছে আমাদের যারা আমজনতা, আমরা যারা রাজনীতির সাথে জড়িত না, তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে বিভিন্ন দল যদি ক্ষমতায় আসে, তাদের প্রশাসনিক যে ভাবে তাদের দেওয়া হয়, প্রোটেকশন দেওয়া হয়, এটা যাতে না হয়। কারণ বিভিন্ন দেশে আল্লাহ আমার নিচ্ছে, বিভিন্ন দেশে ঘুরছি এবং বিভিন্ন মিডিয়া থেকে জানতে পেরেছি যে দেশের প্রেসিডেন্টও এক রাস্তাতে আড্ডা যায়, কেউ বলতে পারে না যে প্রেসিডেন্ট গেল। আর আমাদের দেশে একটা সাধারণ দলের সভাপতি গেলে তার পিছনে পুলিশ থাকে 3 জন, তার পিছনে পুলিশ থাকে 10 জন, তার পাশে এই যে পেতি নেতা, বিভিন্ন নেতা বেতা আছে, এই নেতা বেতা থাকে মনে করেন হাজার হাজার। সে একটা বিশাল লোক, তার পিছনে এত লোক থাকতে হবে। আরে ভাই, যারা রাজনীতি করেন তারা দেশ নিয়ে চিন্তা করেন, দেশ কীভাবে উন্নত হবে সেদিকে যান, আপনারা সেদিকে চিন্তা করেন। আপনারা যখন এই লোকগুলা থাকে পিছনে, তার ভিতরে একটা ভাব চলে আসে, এই ভাবের কারণে সে নিজেকে অনেক শক্তিশালী মনে করে।
সে নিজেকে গৌরব মনে করে, এই গৌরবের একদিন পতন হয়, যেটা ছাত্র সমাজ দেখিয়ে দিয়েছে। যাক, আমরা যারা আমজনতা তারা চাই দেশটা সুন্দরভাবে চলুক, দেশটা স্বাধীনভাবে সবাই মত প্রকাশ করার একটা দেশ হোক, সেটা দেশের আমজনতার দাবি। ভালো থাকবেন।